ঝিঙ্কু নাকুরি ঝিঙ্কু নাকুরি নাক্কু নাকুরি না না ঝিঙ্কু নাকুরি নাক্কু নাকুরি না ঝিঙ্কু নাকুরি নাক্কু নাকুরি নাক্কু নাকুরি না না ঝিঙ্কু নাকুরি নাক্কু নাকুরি না। সে তো নয় হলো, কখন থেকে একা একাই গাছতলায় ঝিঙ্কু নাকুর করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত সেই বন্ধু দুটো তো এলো না। আমি এত করে বললাম যে ওরে ভাই, বাড়িতে সবার তো বউ আছে, যদি বেশি দেরি হয় ফিরতে তাহলে বউয়ের হাতে ঝাঁটা খাওয়া লাগবে, তাড়াতাড়ি করে এই যে কুড়ে ঘরটার পাশে বসে ঢুকু করে চলে যাব। অথচ আসার এখনো সময় হলো না। হ্যাঁ, এত দেরি করছে কেন? না, বেটাদের বলবো পশ্চিমে যেতে, ওরা পূর্ব দিকে চলে যাবে। হ্যাঁ, কে যেন একটা দূরে আসছে মনে হচ্ছে। দাদা, এই দাদা। আর দাদা, তোর দিকে তাকিয়ে তাকে আমি একটু গাদা হয়ে গেলাম। এই এত দেরি করলি কেন বলতো? কি করব দাদা? বুঝতে তো পারছো না, বাড়িতে পটিয়ে পাটিয়ে আসতে হয়। তুই যে নিজে একা একাই চলে এলি, তা তোকে যে বোতল আনতে পয়সা দিয়েছিলাম তা কি হলো? ওরে, আমি তো ওই সঞ্জিতকে পাঠিয়েছি। আরে ও হচ্ছে একটা রগা ঢিলে মানুষ। ও একটা রগা ঢিলে মানুষ, ও কি তাড়াতাড়ি আসবে? কেন? আরে ওকে যদি কোনো কাজে পাঠাই, যদি বলি যে 3টে গাড়ি ছাড়বো, ও হেসে হাজির হয় 6টার সময়, বুঝছিস? আর বলিস নে। এ দাদা, ওই যে মনে হয় আসছে। কিরে, তোর এতক্ষণে আসার সময় হলো? হ্যাঁ, কি আর করবো বল বাবা, কাউন্টারে যা ভিড়, লাইন দিয়ে মাল নিতে হয়েছে। নে নে নে, আর দেরি করিস নে, বস নে। কিরে, গিলাস পাতে কিছু আনিস নি? আরে যে পয়সা দিয়েছো তার গিলাস হবে না? এই বোতল ধরে ঢুকু করে মারো। বেশ, তবে তাই নে। তুই আগে নিয়ে এসছিস, তুই আগে মার। আচ্ছা, নে নে, সবাই একটু একটু করে আগে মেরে নে। নে নে নে, সবাই আরেকটু করে মার। দাদা রে, বল। শালা এই যে মালটা খুব কড়া রে, শালা 3 প্যাক করে খেয়েই নেশা ধরে গেছে। ওরে ভাই, আমি তো এখন চোখে সর্ষের ফুল দেখছি। দাদা, তুই তো চোখে সর্ষের ফুল দেখছিস, আমি সর্ষের গাছ দেখছি। এই ভন্ডুলে, তুই কিছু দেখছিস না? ওরে বাবা, আমি দেখছি সর্ষের পাতা রে। ও বাবা। ভাই, তাহলে এত সুন্দর নেশা যখন হয়েছে, তখন একটুখানি এনজয় করলে হয়। কি করে করবি? দাঁড়া, আমি করছি। মনে হয়, এই, ভালো করে ধর। হ্যাঁ ধরছি। মনে হয় স্বর্গে আছি, মনে হয় স্বর্গে আছি, শেকড় ছাড়া গাছ বাঁচে না, জল ছাড়া মাছ বাঁচে না, নেশা নিয়ে আমি বাঁচি, মনে হয় স্বর্গে আছে। শালা, স্বর্গে বাড়িতে গেলে বউরা থাকাবে, বুঝলি? এখন চ বাড়ি যাই। ভাই, ভাই, আমার বাড়িটা কোন দিকে বলতো? তোর বাড়ি? শালা, আমি নিজের বাড়ি খুঁজে পাচ্ছি না, ওর বাড়ি দেখাচ্ছে। শোন, ওই সে দেখ, টোটোর ড্রাইভার দাঁড়িয়ে আছে। চল, ওই ড্রাইভারের কাছে গিয়ে ওই টোটোয় করে চল, আমরা যে যার বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, ভালো বলেছিস, তবে তাই চল। হায় রে, আজ যে কার মুখ দিকে বেরিয়েছিলাম কি জানি। সকাল থেকে স্ট্যান্ডে বসে আছি, কোনো একটা প্যাসেঞ্জার এখন এলো না। না, কি করে যে কি করব তাই ভাবছি। দাদা, কারা আসছে মনে হচ্ছে? হ্যাঁ বাবা, 3খানা প্যাসেঞ্জার, যাক কপাল খুলে গেছে। ও দাদা,
কে? বলছি আমাদেরকে একটু বাড়ি দিয়ে আসবে? এই রে, সকাল থেকে এখনো পর্যন্ত একটা ভাড়া জুটেনি কপালে, অথচ 3 মাতাল জুটে গেছে। কি করে যাবে? আচ্ছা, তা আপনারা কোথায় যাবেন? আমরা বাড়ি যাব। তা বাড়িটা কোথায়? ঘরের ভিতরে। হেই, তো কোথায় নিয়ে যাবো বাড়িতে? আরে ওই যে বকুলতলা আছে না, ওর পাশ দিয়ে সোজা চলে গেলেই হবে। তাই তো, এদেরকে তো আমি নিয়ে যাব। এ যা শালা 3 মাতাল, এরা তো পয়সা দেবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, ওদের একটা চালাকি করতে হবে। ওদের গাড়িতে তুলে গাড়িটা স্টার্ট দেবো, গাড়ি চালাবো না। কিছুক্ষণ পর বলবে এসে গেছি। ঠিক আছে ভাই, তোমরা এক কাজ করো। কে? ওই চেয়ে দেখো, ওই বকুলতলা আমার গাড়িটা দাঁড়িয়ে আছে। চলো গাড়িতে উঠবে, তোমাদের পৌঁছে দিয়ে আসছি। ঠিক আছে ভাই, তুমি খুব ভালো। আয় রে আয়, চলে আয়। নাও তোমরা উঠে পড়ো। তাহলে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ ভাই, একটু জোরে জোরে আস্তে আস্তে চালিও, কেমন? ঠিক আছে, তোমরা বসো। এই যে তোমাদের বাড়িতে এসে গেছি, এবার তোমরা নেমে পড়ো, এসো। তাহলে এবার আপনাদের নামিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, তুমি যে এত তাড়াতাড়ি গাড়ি চালাও এটা তো বুঝতে পারিনি। চোখের পলক পড়তে না পড়তেই একেবারে বাড়িতে নেমে গেলাম। এই নাও, আমি সন্তুষ্ট হয়ে তোমাকে 100 টাকা দিলাম। ঠিক আছে, তাহলে বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে। আমি আসি। হ্যাঁ, মনে হয় সরে গিয়েছি, মনে হয়। ভাইয়া, তুমি গাড়িটা এমনভাবে চালিয়ে নিয়ে এলে, মনে হচ্ছে যেন আকাশে উড়ে এলাম না নিচে দিয়ে এলাম, বুঝতে পারলাম না। যাক ভাইয়া, তোমার গাড়ি চালানোর হাতটা খুব ভালো। এই নাও, তোমাকে আমি 100 টাকা দিলাম খুশি হয়ে। আচ্ছা, তাহলে আমি আসি ভাই। এই ফটকে দা, তাহলে আমি চললাম। এসো এসো। যাক, দুজনেই 200 টাকা দিল, এমনি ইনকামটা হলো। আচ্ছা ভাইয়া, তুমি কিছু দেবে না? হ্যাঁ, অবশ্যই দেবো, হারাম জাদা। ও বাবা, ওরে বাবা, আমাকে মারলে কেন? আমি কি অন্যায় করেছি? আবে সালা, অন্যায় করনি? হ্যাঁ, মনে করেছো আমরা মাল খেয়েছি, কিছু বুঝি না? হায় রে, আমার মনে হয় ও বুঝে গেছে। আমি তো গাড়িটা চালাইনি, আমি তো গাড়িটা এক জায়গায় দাঁড় করে শুধু স্টার্টই দিয়েছিলাম। হ্যাঁ, বুঝলে? ঠিক আছে দাদা, আপনি বুঝে গেছেন? হ্যাঁ, বুঝে গেছে। মানে সারা তুমি গাড়ি চালিয়েছো? অত জোরে কেউ গাড়ি চালায়? হ্যাঁ, কোনোদিন আর অত জোরে গাড়ি চালাবি না। হ্যাঁ, আমি চললাম। হ্যাঁ দাদা, আপনি কিছু? আবে শালা, একবার তো দিলাম, আবার চাস? হ্যাঁ, এরপরে কিন্তু নাক মেরে ঘুষি ফাটিয়ে দেবো। না দাদা, আমার কিছু লাগবে না, আপনি আসুন আসুন আসুন। আচ্ছা, সারা বিনা ফকটেই বাড়ি চলে এলাম। ওরে বাবা রে, কি মাতালের পাল্লায় পড়েছিলাম রে। কপাল ভালো যে যাক, 200 টাকা তো হয়েছে। যাই, এবার গাড়ির কাছে গাড়ি নিয়ে আমি ঘর থেকে ঘুরে আসি। হ্যাঁ, এমনি করে কি কোনো মানুষের ঘর করতে পারে? হায় হায় রে, কি মাতালের পাল্লায় পড়েছি। প্রতিদিন মদ গিলে এসে আমার উপরে উল্টো পাল্টা মেজাজ দেবে। দেখো, সেই দুপুর বেলায় বেরিয়েছে, অতর এখনো কোনো খোঁজ নেই। আসুক আজ, ওর একদিন কি আমার একদিন। এইটা আমার বাড়ি তো। হ্যাঁ দেখি, হ্যাঁ ওই তো তাল গাছটা। ও বাবা, গিন্নি মনে হচ্ছে রেগে মেগে। বাতাসি, ও বাতাসি। হ্যাঁ, ওই এলেন। এই মুখ পোড়া, এতক্ষণ তুমি কোথায় ছিলে? বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে তো পারছি। এক পেট মদ গিলে বাড়িতে এসছো। হ্যাঁ,
ছি ছি ছি, লোকে এত কাজকর্ম করছে আর তুমি সারাদিন মদ গিলে ঘুরে বেড়াচ্ছ আর বোর ইনকামে খাচ্ছ, তাই নয়? আবে একদম ফ্যাচ ফ্যাচ করবি না। অনেক কষ্টে টাকা জোগাড় করে একটু মদ খেয়েছি, তো এই ফ্যাচ ফ্যাচ শুনলে আমার মদের নেশা চলে যাবে। যাই, আমি গিয়ে শুয়ে পড়ি, যাই। এই, তা শুতে যাচ্ছ, তা খাওয়া লাগবে না? না না না, তোর হাওড়িয়ে খাবার আমি খাবো না, আমি ভালো মন্দ খেয়ে এসছি, যাই। এবার গিয়ে আমি শুয়ে পড়ি। হায় হায় রে, এই ধরনের মানুষের ঘর কি করে করব? বাবা মা যা ভুল করেছে, এর থেকে যদি রিপনের সঙ্গে আমার বিয়ে দিত তবুও আমার জীবনটা ভালো হতো। রিপন আর কিছু না হোক, ও তেমন কিছু খায় না, একটু ওই শুকনো মাল খায়, আর কি খায়, ওই একটু ওই সিগারেটের মধ্যে কি পুড়ে খায়, আর তিরঙ্গা না কি যেন বলে খায়। তাও ওকে বিয়ে করলে ভালো হতো। না না, এখানে আর থাকবো না, যাই। ওই মাতালটা যে ঘরে ঢুকেছে ও ঘরে আমি যাব না, আমি পাশের ঘরে গিয়ে শুয়ে থাকি। আরে বাবা, চোখে ঘুম, ওই বিছানায় গিয়ে পড়ে যাই, কাল সকালে আর দেখা যাবে। এক গৌরাঙ্গ কাট কাট। একটি শালা, মনে হচ্ছে আমি মরে গেছি। হ্যাঁ, আমি মনে হয় মরেই গেছি। কিরে, আমরা ঠিক জায়গায় এসেছি তো? আরে হ্যাঁ, আমরা ঠিক জায়গা মতো হয়েছি। ওই দেখো মরে গেছে। চল এক কাজ করি, কি? ওর পরাণটা অর্থাৎ আত্মাটাকে নিয়ে আমরা জমালাই যাই। চল চল। প্রভু প্রভু, এই যে আমরা নিয়ে এসেছি। একে এর কি মৃত্যুর সময় এসেছে? চিত্রগুপ্ত, দেখো তো, এর কি আজই মরার দিন? হ্যাঁ হুজুর, আমি দেখছি। হুজুর, ওর তো দেখার সময় নেই প্রভু, এবং মরার সময়ও হয়নি, কিন্তু ও বেটা এমন বাংলা মাল খেয়েছে, ওর আয়ু থাকতেও ও বেটা মারা গেছে। আচ্ছা, বলে তুই তাহলে মরতে খুব বাংলা মাল খাস, তাই না? আগে হুজুর, আমি একা নয়, সঙ্গে আমারও দুজন আছে। তা হুজুর, আমার একাকে কেন নিয়ে এলেন? অবশ্যই, এটা হচ্ছে ধর্মের সভা। এখানে যে পাপ করবে তার শাস্তি পেতে হবে। এই, তোমরা এক কাজ করো, ওকে গরম তেলে ভেজে নিয়ে এসো। প্রভু প্রভু, আমাকে ক্ষমা করুন, এই যাত্রা আমাকে ছেড়ে দিন প্রভু, আমি জীবনে এমন কাজ আর করবো না। কোনো কথা হবে না, তুমি যা অন্যায় করছো তার শাস্তি তোমাকে পেতে হবে। প্রভু, আমাকে এই যাত্রা ছেড়ে দিন, আমি মারতে চাই না, আমার একটা কচিপানা বউ আছে, তার কি হবে হুজুর? এক কাজ করুন প্রভু, কি? এই যাত্রা আমাকে এই বাঁচিয়ে রাখলে হয় না? মানে তুমি তো মরে গেছো। সে তো গেছি, কিন্তু আপনার হাতেই তো সব কিছু। আমি মরতে চাই না প্রভু, আমাকে আমাকে বাঁচিয়ে দিন, আরেকবার পৃথিবীতে পাঠান। না, তোমাকে পৃথিবীতে পাঠানো যাবে না। তার কারণ, তুমি যদি পৃথিবীতে যাও আবার গিয়ে বাংলা মাল খাবে, তাই নয়? না প্রভু, এই আপনার পা ছুঁয়ে বলছি, আপনার দিব্যিকেই বলছি, আমি আর কোনোদিন খাবো না। ঠিক আছে, যখন তুমি এতই আমাকে পা ধরে ক্ষমা চাইছো, তোমাকে আরেকটা সুযোগ আমি দেব, কিন্তু তোমাকে মরতে পাঠাবো মানুষ রূপে নয়। আগে তোমাকে আমি মুরগি রূপে মরতে পাঠাবো, ঠিক আছে? হুজুর, আর হুজুর বলতে হবে না। শোনো, যদি তুমি ভালোভাবে কাজকর্ম করো তাহলে চেষ্টা করব মুরগি থেকে মানুষ বানানোর জন্য। আগে আগে ঠিক আছে, যাও, তোমাকে এবার আমি মুরগি
এবার তোমাকে আমি মুরগি করে পাঠালাম। আমি তোমাকে এবার মুরগি করে মরতে পাঠিয়ে দিচ্ছি। ওং জয় জঙ্গ মাছ। ঠিক আছে, এবার যাও, তুমি মরতে গিয়ে তোমার কাজ তুমি করো। তাহলে চিত্রগুপ্ত, আজকের মতন সভা এখানে স্থগিত হলো। আচ্ছা, তাহলে সভাসদবর্গ, আজকের মতো সভা এখানে শেষ। হ্যাঁ বাবা, অনেক কষ্টে আমাকে তো তেলে ভেজেই কোড়মুড় করে খেয়ে ফেলতো। অনেক কষ্টে যমরাজের পা ধরে আমি মুরগির জন্ম পেয়েছি। যা, মুরগির জন্ম তো নিয়েছি, তবে মুরগির যা কাজ আমি তাই করি। দেখি আমি একটা ডিম পেড়ে দেখি সত্যিকারের মুরগি আমি হয়েছি কি না, দেখি। এই তো একটা ডিম আমি পেরেছি। আরে বাবা, এ তো সোনার ডিম দেখছি। বাবা বাবা, যমরাজ আমাকে ভালোই একটা জন্ম দিয়েছে। একটা সোনার ডিম পেরেছি, আরও তুই একটা পারতে হবে, তাহলে আমার গিন্নির আর আমি ঝাঁটার বাড়ি খাবো না, আমাকে ভালোবাসবে। দেখি আরেকটা পারি। আরাম, কত আরাম রে, আহা কি আরাম লাগছে। হ্যাঁ, তাই তো, কিসের একটা শব্দ হচ্ছে বলে মনে হচ্ছে। দেখি তো, ওরে বাপরে, কি গন্ধ। আরেকটা ডিম পারি। হ্যাঁ, হায় হায় রে, হেগে হেগে আমার বিছানাটা একদম দেখো কেমন করে দিয়েছে। হারাম জাদা, মদ গিলে এসে শুয়ে শুয়ে কুতি কুতি হাঁকা হচ্ছে, তো হাঁকা বের করছে। এই হট 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 হট। দোহাই বাবা যমরাজ, আমি তো তোমার মতো কথা মতো মুরগি হয়ে ডিম পারছি। কি কে? ওরে শালা, তো যমরাজ না, তো ঝ্যাটা ধারিনি। কে মা তুমি ঝ্যাটা ধারিনি মা গো? ওরে হারাম জাদা, নিজের বউকে মা বলছো, আর তোর একদিন কি আমার একদিন, বল বল। নিতে আমি মারছো কেন? এই তুমি বিছানায় কি করেছো দেখো তো। কই দেখি। এটা কে করলো যে বাবা রে? কে করলো? মদ গিলে এসে হিতাহিত জ্ঞান নেই, তাই না? শুয়ে শুয়ে কুতে কুতে হাগা হচ্ছে। ওরে আমি হাগিনি, আমি তো ডিম পারছিলাম রে। দেখ, আমি মনে করেছি দেখ কতগুলো ডিম পেরেছি, 3-4টে সোনার ডিম। সোনার ডিম? হ্যাঁ রে, আমি গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি যে আমি মরে গেছি, তাই যমরাজ আমাকে নিয়ে গিয়েছিল। তারপরে যমরাজের হাতে পায়ে ধরে আমাকে মুরগির জন্ম দিয়েছে। আমি মুরগি হয়ে এসে আমি ভেবেছি আমি মুরগি হয়ে গেছি, তাই ওই কুতে কুতে ডিম পাচ্ছিলাম। আর ওরে শালা, ডিমের বদলে হাগা বেরিয়ে গেছে। ওরে বাবা রে, এই জন্য আমার পাছাটা এখনো ব্যথা করছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কোনো কথা হবে না। তাহলে এমন ওলাউটোর সঙ্গে আমার বিয়ে দিয়েছে। হ্যাঁ, এই বেরো বেরো, আগে বেরো। ওই কাঁথা বালিশ সব নিয়ে তুই ওই কাঁথা বালিশ নিয়ে সব ধুয়ে নিয়ে আসবি। বের যদি দেখি যে আজ তুই আবার ফিরে মদ খেতে গেছিস, তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, সোনার ডিমের বদলে হাগা আর কপালে ঝাঁটা। ওরে বাবা, দরকার নেই। দাদারা দেখেছেন আজ আমি মদ খেয়ে কি অন্যায় কাজ করেছি, দেখেছেন? তাই বলছি, আমার মতন যারা মাতাল আছেন, যারা বাংলা মাল খান, দয়া করে আপনারা বাংলা মাল খাওয়া ছেড়ে দিন। নতুবা যদি বাংলা মাল খান তাহলে ডিমের বদলে হাগা বেরোবে।
আর হাগার বদলে ঝাঁটা খেতে হবে। তাই যদি কেউ ঝাঁটা না খেতে চান, বাংলা মদ খাওয়া ছেড়ে দিন।